গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি খুব ভালো আছে। আমি বেশ ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 9টা, আর এখন থেকে কিনা আমি ব্লগটা স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠলে আর দেখা চোখ মুখ কীরকম ফুলে আছে। আর এমনিও বললামই, এর আগে বলেছি যে কদিন ধরে আমার এত শরীর ফুলে যাচ্ছে, কি করবো বুঝতে পারছি না, প্রচণ্ড রকমভাবে ফুলে যাচ্ছে। তো দেখা যাক, ডাক্তারকে দেখাতে হবে, কারণ আফটার প্রেগনেন্সি মানুষের অনেক রকম প্রবলেম হতে পারে। আর ছেলে সব এখন 5 মাস, তো ইনকেস প্রবলেম তো হতেই পারে। তো চলো, আজকে পুরো মেঘলা ওয়েদার, মনটা পুরো খুশি খুশি, কারণ এতদিন এত গরম গেছে, মানে জাস্ট ভাবার বাইরে। তো চলো, সারাদিনে কী করছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। চলো দেখা যাক। তো এই যে বেশিক্ষণ আর ঘুমানো পিকচার তুলবো না, কারণ এটা তুলতে নেই। তো ছেলে ঘুমাচ্ছে আর আমার ঘরের অবস্থা দেখো, একদম বিচ্ছিরি হয়ে রয়েছে। তো আগে মশারিটা তুলে নিই, তারপরে খেতে যাব। তো চলো যা যাক। তো এদিকে মেঘ ডাকছে প্রচণ্ড, তাই ফ্রিজ ট্রিজ টিভির তারমার সব খুলে ফেললাম। আর একটু ছেলের কাছেই রাখতে হবে, কারণ জানালাটা খোলা রয়েছে, কারণ মেঘ ডাকলে তো আর ভয় পেয়ে, তো ওদিকে মিঠায় নাকি মানে মেঘ ডাকাতে ভীষণ ভয় পায়। তো এখন খাবো, আমার মুখ টুক ধোয়া হয়ে গেছে, মা তো সকালে চা খেয়েই নিয়েছে। তো এখন খাবো হচ্ছে রুটি আর চারিদিক দেখো কিরকম অন্ধকার, একটু বাইরেটা দেখায় আগে। দেখো আজকে ওয়েদার কিরকম, মানে কি বলবো, একদম পুরো বৃষ্টি হয়ে জাস্ট বৃষ্টি হলো। আর এই যে একটু ছাদে যাই, দেখি আনি ছাদ থেকে। ছাদে উঠছি এখন, দেখাই। ও রোদ উঠছে, হালকা হালকা তাপ আছে এখন। এই দেখো আমাদের আম গাছ, আম গাছে সেভাবে আম হয়নি, জাস্ট কয়েকটা। এই যে আম, এই যে আম না হয়েছে, সারা গাছে খুঁজলে অনেক আম পাওয়া যাবে। এই যে আম, তো কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর এইদিকে দেখো বিপ্লবদার, এই যে এটাকে কি গাছ যেন বলে, ড্রাগন ফল গাছ। আর এগুলো হচ্ছে ফুল গাছ, ও লাগিয়েছে অনলাইন থেকে, যারা মানে বীজ কিনে এনে লাগিয়েছে। কি সুন্দর গাছ বেরিয়েছে। ছাদে উঠলাম আর দেখো রোদ উঠে গেল। মানে হ্যাঁ, এই মেঘলা ওয়েদার ছিল, মানে ওয়েদার যে কি হারে চেঞ্জ হচ্ছে, রোদের জন্য আমি তাকাতে পারছি না ওদিকটা। তো অনেকদিন পরে আবার ছাদে উঠলাম, ভালো লাগছে, হাওয়াও দিচ্ছে আজকে সত্যি প্রচন্ড রকম। মানে শান্তি ফিল করছি, এতদিন এত গরম গেছে আর এখন বৃষ্টি হচ্ছে, ভেবে সত্যি খুব ভালো লাগছে। তো তোমাদেরও ওইদিকে কার কার জায়গায় বৃষ্টি হচ্ছে একটুখানি জানিও, আমার তো দারুণ মজা হচ্ছে। চলো এবার নিচে যাই, দেখি কি করছে ছেলে, আবার স্নান করাতে হবে ওকে এখনই। তো সকাল সকাল ছাদে ঘুরতে বেশ ভালোই লাগলো। আর এই যে দেখো এসে নিচে রুটি খাওয়া স্টার্ট করে দিয়েছি, অনেক দিন পরে রুটি খাচ্ছি। এই বেতে এসে সকালবেলা আর ভালো লাগছে না ভাত খেতে, ওটস বা রুটি এগুলোই খাচ্ছি দিনে একবেলা, মানে দুপুরবেলাটা ভাত খাচ্ছি। কারণ আমি আমার মানে তোমরা বুঝতেও পারছো যে আমার শরীরে কিছু একটা নিশ্চয়ই হয়েছে, যার জন্য এতটা দেখো মানে পুরো মুখটাই ফুলে গেছে, শুধু মুখ না শরীর, পা হাত পা মানে সব কিছুই কেমন একটা ফোলা ফোলা হয়ে গেছে। তো কি আর করা যাবে, ডাক্তারকে দেখাতে হবে, তারপর দেখি কি বলে। কি খবর তোর? তোর কি খবর? বিছানা টিছানা তুলতে দিবি নাকি? হ্যাঁ, বিছানা টিছানা কি তুলতে দেবে তুমি? কি গো বন্ধু? তোমাকে বলেছি না তো হাসবে না তুমি, কতবার বলেছি।
বুঝতে পারিস না, তুই এবার ভর দিয়ে দাঁড়াচ্ছিস। টিঙ্কা চিকা চলো বিছানা তাড়াতাড়ি গুছিয়ে নি। লক্ষ্মী বাবা নাগোপাল, ও নাগোপাল, নাগোপাল হাত চুষছ? শুয়ে দেখো, আবার আমি একটু ভাজ করে নি। হ্যাঁ, ছেলেটাকে দেখে মনে হয় কি সারাক্ষণ চটকায়। সত্যি বাড়িতে একটা এরকম বাচ্চা থাকলে মানে কি যে ভালো হয়। দীপশিখা তো মাঝে মাঝে বলেই যে তুই বেশ ভালোই আছিস, আমিও বিয়ে করব, আমি এরকম একটা বাচ্চা নেব। মানে ওরও খুব মজা লাগে। আর ওরা তো মাঝে মাঝে আসে ছেলেকে দেখতে, এই জিমে টিমে যায় তখন মানে হুটহাট করে চলে আসে। তো সত্যি মানে এইরকম একটা বাচ্চা রাখলে বাড়িতে কীভাবে যে সময়গুলো চলে যায় বোঝাই যায় না। তো আমি এদিকে ওর জামা কাপড়গুলো ভাঁজ করছি, আর ও দেখো কীভাবে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েই আছে। তো আজকে মেঘলা ওয়েদার, গতকাল তো ছেলের গাটা মুছিয়ে দিয়েছিলাম। মেঘলা ওয়েদার আর একটু ঠান্ডা ঠান্ডা যেহেতু রয়েছে তাই ওকে একদিন স্নান করাচ্ছি আর একদিন কিন্তু গা মুছিয়ে দিচ্ছি। তবে বেশিরভাগ দিনই স্নানই করাচ্ছি মেঘলা ওয়েদার থাকলেও, কারণ একটা জিনিস আমি খেয়াল করছি ও কিন্তু প্রচণ্ডই ঘেমে যাচ্ছে। মানে হয়তো রাতে ফ্যান না চালালেও হবে, কিন্তু ওর শরীরে প্রচণ্ড গরম আর মাঝে মাঝে এরকম ঘেমে যাচ্ছে বলে আমি কিন্তু মোটামুটি ডেইলি এখন স্নান করিয়েই দিচ্ছি। তো ওকে কিন্তু আমি প্রতি রোদে দেওয়া জলেই কিন্তু স্নান করাই। মানে হ্যাঁ, এই গরমে কিন্তু হালকা রোদে দিয়ে স্নান করেছি, কিন্তু যেহেতু আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই এখন একটু গ্যাসে গরম করেছি, কারণ ছাদে কিন্তু জল দিয়েও গরম হয়নি, বৃষ্টিতে ভিজে গেছে। ছেলেকে স্নান করিয়ে নিয়ে এই যে দেখো, ওর হচ্ছে ফেভারিট পুতুল হচ্ছে এই কুকুরটা। এই কুকুরটাকে নিয়ে ও যে এত সুন্দর খেলা করে। আর স্নান করিয়ে দিয়ে এই যে আজকে এখন একটু যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই গেঞ্জি জামাটা পরিয়ে দিয়েছি। তাই না? আর কি যে হাত খাওয়া শিখেছে, সারাক্ষণ শুধু হাত খায়। নে ক্লিয়ার এবার দেখা যাচ্ছে, প্রচন্ড হাত খাওয়া শিখেছে। কি এবার খেতে হবে তো? তোর পেটটা একদম মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে, পটিটা ঠিক হয়ে গেছে। তো আবার এই ল্যাকটোজেনটা খাওয়ানো স্টার্ট করবো। ভেবেছিলাম যে আরো কিছুদিন পরে করবো, বাট দেখছি যে ওর খিদেটা প্রচণ্ড বেড়ে যাচ্ছে, মানে দিনে বুঝতে পারছি আর কি। তো ভাবলাম যে ঠিক আছে, এখন তো সব ঠিকঠাক আছে, একবার অন্তত খাওয়াই, খাই যদি কোনো প্রবলেম হয় তাহলে আর খাওয়াবো না। আর তাছাড়া যেহেতু খিদেটা পাচ্ছে, আর তো 5 মাস হয়ে গেছে, এখন একটু একটু করে খিদে পাবেই। তো সেই ক্ষেত্রে এখন আবার এই ল্যাকটোজেনটা আবার দেবো। তো চলো এটাকে এখন খাইয়ে নিই। এই তো চলে এসেছি, এই তো চলে এসেছি। আমি দুধটা একটুখানি খেয়ে দেখলাম, কারণ দুধটা বেশ কয়েকদিন হয়ে গেছিলো তো খাওয়াইনি। তো অনেক সময় কি হয়, এই দুধগুলো এরকমভাবে রাখলে কিন্তু একটু নষ্ট হয়ে যায় বা ছানা কেটে যায়, এরকম একটা ভয় থাকে। কারণ আমি জুমে বেলাতেও দেখেছি, মানে মা আমাকে অ্যাওয়ার করেছিল যে এরকম নাকি অনেকদিন দুধ রাখলে নষ্ট হয়ে যায়। মানে আর একভাবে যদি খাওয়াতে থাকে তো ঠিক আছে। তো দুধটা একটুখানি দেখে নিলাম ঠিকঠাক আছে নাকি, এই জন্য আগে বাটিতে গুলিয়ে নিলাম। আর দেখো একদম অল্প নিয়েছি, কারণ অনেকদিন পরে আবার খাওয়াচ্ছি, যদি পেটে কোনো আবার সমস্যা হয়। আর ও তো মানে চিৎকার করছে, এখন সত্যি প্রচণ্ড খিদে পেয়ে যায়। এই স্নান করানোর আগে কিন্তু আমি খাইয়ে নিয়ে গেলাম জাস্ট তখনই, আর আবার কিন্তু ওর খিদে পেয়ে গেছে। তো পাকে পাকে একটুখানি খাওয়াতে হবে। এত খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে।
ঠিক আছে, নষ্ট হয়নি তো দুধ? নষ্ট সময় হয়নি তো? ছোট্ট বসে তো ছেলেকে নিয়ে কিন্তু একটুখানি মাও টেনশন করছিল যে ও আদেও তোলা দুধটা খাবে কি খাবে না। তো জিজ্ঞেস করছিল যে দুধটা কি ছানা কেটে গেছে। আমি বললাম যে না, আমি খেয়ে দেখেছি, এখন একদম ঠিকঠাকই আছে। তো একবার খাওয়ার আগে যদি দেখি যে ওর পটিরা আবার কোনো প্রবলেম করছে, তারপরে কিন্তু আর খাওয়াবো না। তখন ডাক্তার আমাকে আরেকটা দুধের নাম লিখে দিয়েছিল, ওইটা আনতে হবে, ওইটা খাওয়াতে হবে। আর এটা দেখে ওর পেছনটায় যে র্যাশ মতো বা লাল মতো হয়েছিল সেটাও অ্যাকচুয়ালি বেরোচ্ছে কিনা সেটা দেখতে হবে। আর যেই মাত্র না ওকে এই বোতলে করে দুধটা দিলাম, ও চুপচাপ কিন্তু লক্ষ্মী ছেলের মতো খেয়ে নিল। তার মানে ভাবো যে ওর কতটা খিদে পেয়েছিল, কান্না করছিল। আর যতটুকু দুধ নিয়েছি দেখো পুরোটাই কিন্তু খেয়ে নিয়েছে। ছেলের পায়ে এই যে এই জায়গাটা ইঞ্জেকশন দিয়েছে, দেখো কেমন হয়ে গেছে। এই যে এই জায়গাটা অনেকটা ফুলেছে, আর এই মুখটা দেখতে পাচ্ছ তো কেমন বেশ পাকা পাকা মতো হয়েছে। তো এটা নিয়ে একটুখানি চিন্তা যে দেখো দিব্যি বোঝা যাচ্ছে ওই যে ওই জায়গাটায় কেমন হয়ে গেছে। মানে এটা বলেছিল যে নর্মাল জলের শেক করতে, আমি তো শেক করেছি, মাঝে কদিন করা হয়নি। মাঝে কদিন করা হয়নি, বাট কেমন হয়ে আছে আমি তো এটা নিয়ে একটুখানি আবার টেনশনে পড়ে গেলাম। তোমাদের কারো জানা থাকলে একটু বলো তো এটা নর্মাল নাকি। ওর এটা 3.5 মাসে ভ্যাকসিন দেওয়ার পর কিন্তু অনেক কিছুই প্রবলেম দেখা দিল। এই যে দেখো ও ওইদিকে পেছন ঘুরে ঘুমাচ্ছে। হ্যাঁ ওই যে আমি শুয়ে দিলাম এইভাবে। তো প্রচণ্ড খিদে পেয়েছিল, আর এখন এত খিদে পাই আমি বুঝতে পারি, জানো তো, মানে যখনই কোলে নিয়ে হা 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 করে, মানে ওর খুব খিদে পাচ্ছে। এখন এই কদিন এত শরীর খারাপ আছে, একটা স্বাভাবিক বাচ্চা ও যদি মানে দুর্বল থাকে, তারপর মানে ডাক্তার তো নিশ্চয়ই যে ওষুধ দিয়েছে তারপরে খিদে বাড়ানোর তো ওষুধ ছিলই, তোর তো খিদে পাবে স্বাভাবিক। ওর জন্য এখন এই ফর্মুলা মিল্কটা আবার দেওয়া শুরু করলাম। তো ঠাকুরের কাছে প্রার্থনা কি যেন ওর কোনো আর প্রবলেম না হয়। তাও এই যে পায়ের যে পোর্শনটা মানে ইঞ্জেকশন দিয়েছে সেই জায়গাটা তো দেখালাম কেমন হয়েছে, মানে খুবই খারাপ লাগছে। ওটার থেকে আবার না কি হয়েছে আমার, মানে ঝুমের না, মানে ওই জায়গাটা কোন বারবার ইঞ্জেকশন দেওয়ার সময় পুরো পেকে গেছিলো। আমার মা তো খুবই টেনশন ছিল, তা আমি সেটাই ভয় পাচ্ছি যে ওর যেন আবার পেকে না যায়। মানে পেকে গেলে তো বোঝোই তো, একটা জিনিস পেকে যাওয়া মানে কতটা চাপের ব্যাপার। তো এটা না তোমাদের কারো জানা থাকলে একটু জানিও যে ওই জায়গাটা কি ওরকমভাবে পেকে যায়, একটু দেওয়ার ওপর না ডিপেন্ড করে ইঞ্জেকশনটা। আর এবার ইঞ্জেকশনটা আমি বুঝতেই পারছি ওনার হাতের কায়দাই ভালো ছিল না, মানে কিভাবে দিল আর কি, এর আগে কোনোবার এরকম হয়নি। তো এটা নিয়ে একটুখানি সত্যিই চাপে আছি। তো চলো এবার স্নান করে নিই, স্নান করে খেয়ে একটু ঘুমাবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো স্নান করে জাস্ট এলাম এখন প্রচণ্ড আমার ঘুম পাচ্ছে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি, কারণ আর একদিন ভালো লাগছে না, প্লাস ছেলের পায়ে ওই ব্যথাটা নিয়ে একটু টেনশন আছি। তো চলো আজকের মতো এখানে। আর তোমাদের যদি কারোর ওই পায়ের ব্যাপারটা জানা থাকে অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিয়ে যে কীভাবে ওটা কমবে। ঠিক আছে, চলো টাটা।